হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওটা আমি রেকর্ড করেছি জুন 14th আর 15th এন্ড দ্যাট ওয়াজ আ ফাদার্স ডে উইকেন্ড। এটা হচ্ছে জুন 14th ইভিনিং এর সিন। দীপকের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যারা একসাথে মাঝে মধ্যে খেলতে যায়। ওদের এই গ্রুপটা মাঝে মধ্যেই কোথাও মিট করে, কখনো রেস্টুরেন্টে, কখনো কারোর বাড়িতে। এবার যখন মিট করার প্ল্যান করছিল তো দীপক বলল তাহলে আমার বাড়িতেই চলে এসো, কারণ ওয়েদারটা ভালো আছে, ব্যাকইয়ার্ডে বারবিকিউ করা যাবে। আর এটা হচ্ছে একটা পটলাকের মতো, তো সেই জন্য সম্রাট এনেছে চিকেন ম্যারিনেট করে, আর ওইটার মধ্যে যে লাল রঙের চিকেন লেগস গুলো দেখছো ওটা এনেছে আরেকজন কলিগ, আর এই কর্নস গুলো এনেছে প্রতিম, আর দীপক এনেছে কিছু বিয়ার আর পনির গুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছে। এখন বারবিকিউ বসিয়েও দিয়েছে। প্রথমে বসিয়েছে পনির আর কর্ন গুলো, মানে ভুট্টা গুলো, ওগুলো একটু তাড়াতাড়ি হয়ে যাবে। ইস, কিভাবে স্টিক করে গেছে দেখো অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে। আমাদের মধ্যে সম্রাট এইসব ব্যাপারে খুব এক্সপার্ট, ও ঠিক এটাকে ম্যানেজ করে নেবে দেখো কিছুক্ষণের মধ্যেই। তো দীপকও হেল্প করতে এসছে, কিন্তু আলটিমেটলি কাজটা করলো সম্রাটই। ওই যে দেখো বন্ধুরা, আমাদের ফ্রেন্ড ভূপেন্দ্র তোমাদেরকে হাই জানালো। ওরা জানে যে আমি ভ্লগিং করছি। এদিকে আনন্দ আর প্রবীণও তোমাদেরকে সকলকে হাই জানালো। আর এখানে বারবিকিউ চলছে অনেকক্ষণ ধরে। ওয়াইনটা নিয়ে এসছে আনন্দ, আর আমিও কিছু গ্লাস অ্যারেঞ্জ করেছি, কিন্তু পরে ওরা ভাবলো যে ওয়াইন খাবে না, শুধু বিয়ারই খাবে। পনিরগুলো এখন রেডি। দেখো বন্ধুরা, এই লাল রঙের যে চিকেন লেগস গুলো এখন বসিয়েছে ওগুলো কিন্তু ম্যারিনেট করে এনেছে প্রবীণ। ও হচ্ছে কেরালা থেকে। ওদের ননভেজ প্রিপারেশন খুবই ভালো হয়, আর যখনই করে এই স্পাইসটা এত ভালো খেতে, তো সেই জন্যই দীপক ওকেই বলেছে যে তুমি ওই রেড চিকেন গুলো বানিয়ে নাও। এরা কিন্তু আমাদের বহুদিনের বন্ধু, এদের সাথে আমাদের পরিচয় হচ্ছে ব্যাঙ্গালোরের টাইম থেকে। আমরা ক্যালিফোর্নিয়া এসেছি 2011 সালে, কিন্তু তার আগে আমরা 9 বছর ছিলাম ব্যাঙ্গালোরে। আর সেই ব্যাঙ্গালোরের সময় থেকেই এদের সাথে আমাদের চেনা পরিচিত, কারণ ওরাও ছিল দীপকের কলিগ। একই সাথে সবাই কাজ করত একই অফিসে। তারপর কিছু জন এখানে চলে আসে, আগে পরে করে সবাই আলটিমেটলি আমেরিকাতেই চলে এসেছে। বাই দ্য ওয়ে, ভুট্টাটা কিছুতেই ওখানে ভালো মতো হচ্ছে না, মানে পোড়া পোড়া ভাবটা আসছে না। সেই জন্য আমি কয়েকটা ভুট্টা ঘরে এনে স্টোভের উপর করার চেষ্টা করছি, দেখি যদি হয়তো। যেটা বলছিলাম, তো ওরা সবাই একে একে করে ইউনাইটেড স্টেটসে চলে এসছে। তারপর অনেকদিন একসাথে জানা পরিচিত, একসাথে অফিসে কাজ করতো। সেই সময় তো সবাইকে অফিস যেতে হতো। এরই মধ্যে অনেকে অবশ্য জবও চেঞ্জ করে নিয়েছে, কিন্তু জব চেঞ্জ করা সত্ত্বেও সবার সাথেই সবার যোগাযোগ আছে। এখন তো আমরা এদের ফ্যামিলিদেরকেও চিনি, আর মাঝে মধ্যে ফ্যামিলি গ্যাদারিংও হয়। তোমরা আমার আগের ভিডিওগুলো দেখেছো কিনা জানি না, তবে মার্চ মাসে কিছু ভিডিওতে আমি দেখিয়েছি যে আমরা প্রতিম, সম্রাট, অভিজিৎ এদের সাথে একসাথে এয়ারবিএনবি ভাড়া করে থ্রি রিভার্স আর সিকোয়া ন্যাশনাল পার্কে গেছিলাম। সেখানেও খুব মজা হয়েছে। বলতে পারো এখন এরাই আমাদের ফ্যামিলি, কারণ আমাদের আপদ বিপদে এরাই আসে সব সময়, আমরাও যাই। এখন 15-16 বছর হলো এদের সাথে জানাশোনা, আর এরা প্রত্যেকেই খুবই হেল্পফুল। সব সময় যখনই দরকার হয় হেল্প করতে চলে আসে। আর এখন তো এরা আমাদের ফ্যামিলির মতোই হয়ে গেছে। এই তো দেখতেই পাচ্ছ সম্রাট এসে কত কষ্ট করে এইসব বারবিকিউ গুলো করছে, আর ওর থেকে এইসব হেল্প চাইতে দ্বিধা ফিল হয় না, কারণ ধরে না ওরা বাড়ির লোকের মতোই হয়ে গেছে। বাড়ির লোকের কাছে তুমি কোনো হেল্প চাইতে কি দ্বিধা ফিল করো না, তাই না? তুমি আমাদের রিলেশন, যখন যা দরকার আমরা হেল্প চেয়ে নিই একে অপরের থেকে। তবে দেখছি অ্যালুমিনিয়াম ফয়েলে বড্ড স্টিক করে যাচ্ছে। দীপক আজ সকালে একটা টেফলনের ম্যাট নিয়ে এসেছিল, যেটাকে গ্রিলের উপর বসিয়ে করা যাবে। ওই টেফলনের ম্যাটে ননস্টিক প্রপার্টিজ আছে, কিন্তু আমি ওকে ওটা ইউজ করতে দিলাম না, কারণ টেফলন শত হলেও হচ্ছে তোমার প্লাস্টিক না, এবং ওগুলো যখন খুব হিট হয় কোন টেম্পারেচারে ওটা টক্সিক ফিউমস দেবে, আর সেগুলো যদি লাংসে ঢোকে বা কোনো পার্টিকেল যদি সেই ফুডের মধ্যে ঢুকে যায়, সেই ভয়তে আমি আর দিলাম না, কারণ ওসব থেকে কি ক্যান্সার বা কিছু একটা হবে সেই ভয় আমি সেটা ইউজ করতে দেইনি। আমি বললাম এর থেকে বাবা অ্যালুমিনিয়াম ফয়েলেই করো, ওটা বরং একসময় রিটার্ন করে দেবে ওই টেফলনের ম্যাটগুলো। এর মধ্যে গ্যাসটা শেষ হয়ে গেছে, তাই দীপক গ্যাসটাকে চেঞ্জ করলো, কারণ এই গ্রিলটা গ্যাসে চলে। আমাদের কাছে আরেকটা আছে বারবিকিউ গ্রিল, যেটা কয়লায় চলে। কয়লাতে অবশ্য গন্ধটা খুব ভালো হয়, ওই বার্ন চারকোল স্মেলটা খুব ভালো লাগে যখন ওটা মিশে যায় না চিকেনের মধ্যে। তবে এটাও লোকে বলে যে, মানে যারা রিসার্চ করেছে তারা এটাও বলেছে যে ওই যে চারকোল, যেটা বার্ন চারকোল, সেটা যখন ফুডের মধ্যে যায়, বা যে কোনো বার্ন কার্বন কম্পাউন্ডস যখন ফুডের মধ্যে যায়, ওটা নাকি কার্সিনোজেন। যাই হোক, ওদেরকে এখন একটু শান্তি মতো খেতে দিই। আমি বললাম যে তোমরা বয়েজ টক করো, আমি যাচ্ছি। ওরা বললো না না, বয়েজ টক এখন কি করবো এই বয়সে, এটা বরং ওল্ড পিপুল স্টক। আমি বললাম ও ওল্ড পিপুল স্টক, তাহলে তো আমি আরোই নেই এখান থেকে, আমি চললাম। তো সেটা শুনে ওরা হেসে বলছে ওকে দ্যাট মাইট বি এ গুড রিজন ফর ইউ টু লিভ। যাই হোক, এইটা অবশ্য পরের দিনের সিন।
সকালবেলা জুন 15, এটাই হচ্ছে অ্যাকচুয়াল ফাদার্স ডে। ইট ওয়াজ এ সানডে। আমি সকাল সকাল ব্যাকইয়ার্ডে যখন এসছি তখন দেখছি এই দুটো পাখিগুলোকে। এই পাখি দুটোর কি সাহস দেখো, আমাকে দেখেও কিছুতেই সরছিল না প্রথমে, তারপর যখন আরেকটু কাছে এসেছি তখন আস্তে আস্তে চলে গেল। Hi. Hi, come here, come here. Come here, birdies, come here. Hi, come here. Birdies, come here. Come, come, come. This way, this way, this way. This way. This way, this way. Look this way. Birdies, look. Look here, look here. Here, here. I'm here. ওয়েদারটা ভালো না আজকে? Love, happy Father's Day. থ্যাংক ইউ বাবু। নাইস। তুমি ওকে এটা দিলে? We didn't have any other bags because we didn't have any other bags. You didn't buy a bag for me? No. What bag? First, ocean the mug. Okay, let me open the mug. Okay, first of all, let me give you a hug. Thank you, Babu. You are my best people. কি দিয়েছো তুমি আমাকে? বাহ, doll dad. It's nice. Yeah, I can drink coffee with this every day. আমি রোজ সকালে এটাতে, আমি তো কফি খাই, তো আমি এটাতে রোজ সকালে কফি খাবো, আর বিকালেও চা খাই, মামাকেও দিই, তো মামাকেও দেবো। ঠিক আছে? আর এটা We can open the gift off Huh? the camera. কি আছে না? হ্যাঁ, অফ করে দেবো। আচ্ছা, করছি, অফ করছি। ঠিক আছে, I can just see what you've given. Okay, can you hold this one? Look at the cup. Oh, this is a card. Handmade card. Nice. With all different pictures of mine. Oh, very nice. And you wrote something nice for me also. Let me see. Happy Father's Day. You are always there to help and take care of me and gossip with me when I am bored. You are also very hardworking and inspire me to work harder even when I feel lazy. Love, Doel. Okay, thanks. দোয়েলোর বাবাকে একটা খাপ দিল আর একটা গ্রিটিংস কার্ড। গ্রিটিংস কার্ডটা হাতেই বানানো। এখন ভাবছে কোথায় যাবে সকাল সকাল। তো আমাদের বাড়ির কাছে যেখানে গ্রসারি স্টোর আছে, ড্রেগার্স মার্কেট বলে, সেইখানে সেই কমপ্লেক্সটা খুব সুন্দর সাজানো গোছানো। তো ওখানে একটা ম্যানমেড ফলস লেক আছে উইথ ওয়াটার ফলস, আর ওখানে অনেকগুলো হাঁসও আছে। তো হাঁসগুলো কারা মেনটেন করে আমি ঠিক জানি না, মনে হয় ওইখানকার যে কমিউনিটিটাই মেনটেন করে। আর সেখানে গ্রসারি মার্কেটের মধ্যে হাঁসের খাবারও পাওয়া যায়, যাতে বাচ্চারা একটু এনগেজ থাকে। সবারই নেচার ভাল লাগে। আজকালকার সিটির বাচ্চারা, শহরের বাচ্চারা এসব পায় না, খুব একটা নেচারের প্রক্সিমিটি পায় না, হাঁস টাস এসব নিয়ে খেলা করার অত সুযোগ নেই। তো এখানেই ওই জন্য হাঁসের খাবার এসব পাওয়া যায়। তো সেখানে হাঁস খাওয়াতে গেছে দীপক আর দোয়েল দুজনে মিলে। এই ভিডিওটা ওরাই করেছে, আমি আর ওখানে যাইনি। নেক্সট টাইম যখন আমি এখানে গ্রসারি করতে আসবো তখন তোমাদেরকে এই কমপ্লেক্সটা দেখাবো। আমাদের বাড়ির কাছাকাছি হাঁটা পথের মধ্যে 3টে গ্রসারি স্টোর আছে। একটা হচ্ছে ইন্ডিয়ান, যেটাকে বলে বিগ বাজার, আরেকটা আছে হচ্ছে সেফওয়ে, আর আরেকটা হচ্ছে এই ডেগার্স মার্কেট। এগুলোর মধ্যে ইন্ডিয়ান গ্রসারি স্টোরটা সব থেকে সস্তা, তারপর সেফওয়েটা হচ্ছে আরেকটু বেশি এক্সপেন্সিভ, আর ডেগার্স মার্কেট হচ্ছে অনেক বেশি এক্সপেন্সিভ। আমার মনে হয় তার কারণও আছে, কারণ এরা যেখানে বিজনেসটা করছে সেই কমপ্লেক্সটা এত সুন্দর সাজানো গোছানো, আমার মনে হয় সেই জন্য এই মেনটেনেন্সের জন্য ওদেরকে অনেকটা বেশি পয়সা দিতে হয় লিজে, আমার তাই মনে হয়। ওই জন্যই হয়তো এখানে এই সমস্ত কিছু সেগুলো তো ওরা কাস্টমারদের থেকেই তুলবে না, যতটা এক্সপেন্স হচ্ছে, নাহলে ওরা প্রফিটেবল থাকবে কি করে। তো ওই জন্যই আমার মনে হয় এই মার্কেটের গ্রসারির দামটা খুব এক্সপেন্সিভ। আমার একজন ভিউয়ার আমাকে সাজেস্ট করেছে যে দিদি তুমি কোথা থেকে গ্রসারি কেনো সেটা একদিন দেখিও। তো তখন আমি তোমাদেরকে দেখাবো আমাদের 3টেই গ্রসারি স্টোর বাড়ির কাছে যেগুলো আছে। আর আরেকজন আবার জিজ্ঞেস করেছে যে তোমাদের ওখানে আমের দাম কত। আমি তাকে জানিয়েছি যে আমরা যেখানে অনেক রকম আম পাই, আর আমের ভ্যারাইটির উপর ডিপেন্ড করে দাম। যেমনি সেদিন আনা হয়েছিল হেডেন ম্যাঙ্গো, আর ওই হেডেন ম্যাঙ্গোর এক একটার দাম ছিল হচ্ছে $4 করে। কিন্তু নানা রকম ভ্যারাইটির ম্যাঙ্গো পাওয়া যায়, আর এক একটার এক এক রকম দাম হয়। ডিফারেন্ট ডিফারেন্ট স্টোরে আবার ডিফারেন্ট ডিফারেন্ট দামও হয়, কোনো এরকম সঠিক কোনো দাম নেই। দেখো বন্ধুরা, বড় হাঁসটা কি অ্যাগ্রেসিভ, ও কোনো হাঁসকে শান্তিতে খেতে দিচ্ছে না, কেমনি ঠোকরাচ্ছে গিয়ে ছোট হাঁসগুলোকে। দোয়েল ভয় পাচ্ছে ওকে আবার ঠুকরে না দেয়, আর অন্য হাঁসগুলো তোর ভয়ে জলেই চলে যাচ্ছে। আমের ব্যাপারে যেটা বলছিলাম বন্ধুরা,
কিছু স্টোরে যেমনি আমের দাম পার পিস অনুযায়ী ধরে, পার পিস $4 হয়, কখনো $3, ইট ডিপেন্ডস অন দ্য স্টোর। আবার এক এক জায়গায় পাওয়া যায় যেমনি একটা বাক্স ধরে, একটা বাক্সে যত আম আছে সেগুলোর দাম অলরেডি ঠিক করা থাকে, যেমনি কস্কোতে সেরকম হয়। তুমি এক বাক্স আম নিলে হয়তো সেটার দাম কিছু একটা $15-20 হলো, আমি জানি না। একদিন আমি তোমাদেরকে সেই স্টোরে গিয়ে ভিজিট করে দেখাবো কোন কোন স্টোরে কিরকম কিরকম ভাবে আমের দাম ধরছে, কি কি ভ্যারাইটি আম পাওয়া যায়। তবে ইন্ডিয়ান ভ্যারাইটি আম খুব একটা পাওয়া যায় না, একমাত্র ইন্ডিয়ান স্টোরে আলফান্সো ম্যাঙ্গোটা আনে, কিন্তু ওটার ভীষণ দাম হয়, আমি এটুকু জানি। আমি আজ পর্যন্ত ওই অত দাম দিয়ে আলফান্সো ম্যাঙ্গো কিনে খাইনি, আমার মনে হয় না ইট ইজ জাস্টিফাইড যে দামটা ওরা ধরে। ইটস নট অ্যাবাউট অ্যাফোর্ডেবিলিটি, ইটস অ্যাবাউট whether you want to pay the price for that, do you find value for money for that. এখন বিকেলবেলা, এখন আমরা বাইরে খেতে এসেছি একটা রেস্টুরেন্টে। এটা হলো একটা বার্মিজ রেস্টুরেন্ট, এটা বাড়ি থেকে 10 মাইল দূরে একটা শহর আছে ডাবলিন বলে, সেখানে এসেছি। আর এটা একটা চলতি দোকান, ভালোই ভিড় টিড় হয়। এইটাই প্রথমবার আসলাম, আসতেই এই ডেকোরেশন গুলো চোখে পড়লো লবিতে। কি সুন্দর দেখো এই পটগুলো, টিপট আর তার সাথে কাপস, আর একটা গরুর গাড়িও বানিয়েছে, কি সুন্দর নিখুঁত ভাবে বানিয়েছে। আমার আসলে এরকম আর্টস দেখতে খুবই ভালো লাগে। আসার সাথে সাথে সিট পেয়ে গেছি, এখানে কোনো ওয়েট টাইম ছিল না। আর আমরা ফার্স্টেই অর্ডার করেছি এইটা, পরোটা টাইপের। পরোটাকে বার্মিজরা প্লাথা বলে, আর দে রাইট ইট আস PLATHA। আর তার সাথে ছিল চিকেনের ঝোল। এই চিকেনটা না খেতে ঠিক আমাদের চিকেনের মতো হয়নি, দেখতে অনেকটা আমাদের চিকেনের মতোই, ইন্ডিয়ান চিকেনের মতোই, কিন্তু মনে হচ্ছে যেন মশলা টশলা খুব কম। মনে হচ্ছে আরেকটু কিছুটা আদা রসুন আর একটু ঝাল লঙ্কা মিশিয়ে দিলে মনে হয় টেস্টটা ঠিক আসতো। তার সাথে অর্ডার করেছি একটা স্যালাড, এটা হচ্ছে রেইনবো স্যালাড বলছে এটাকে, হয়তো 7 রকম জিনিস মিশিয়েছে বলে, কিন্তু এর মধ্যে প্রচুর নুডলস আছে, আর এটা একটু ঠান্ডা টাইপের, তো এটা আমার খুব একটা পোষায়নি খেয়ে। আর আরেকটা ছিল চিংড়ি মাছের সাথে বেগুন। এই বেগুন চিংড়িটা ঠিকই ছিল, কিন্তু আমার মনে হলো যেন একটু নুনটা কম হয়েছে। আর প্রচন্ড তেলে, মানে পুরো ডোবা তেলে বেগুনগুলোকে ভেজেছে, বেগুনগুলো ধরলে মনে হচ্ছিল টপ টপ করে তেল পড়ছে। তার সাথে একটা নুডলস অর্ডার দিয়েছিলাম, আর ওরা একটা ঝাল চিলি সসও দিয়েছে। নুডলসটা অনেকটা টপ র্যামেনের মতো খেতে, ওর মধ্যে চিকেন টিকেনও আছে, কিন্তু সত্যি বলতে কি আমার এই খাবারটা খুব একটা পোষায়নি, মানে আমি খেয়ে অতটা স্যাটিসফ্যাকশন পাইনি। এই প্রথমবার ট্রাই করলাম রেস্টুরেন্টটা, দেখার জন্য কেমন, কিন্তু মনে হয় না এখানে আর আমি ফিরে আসবো। আর দামের দিক থেকে দেখতে গেলে এই দাম কিন্তু খুব একটা কম ছিল না, সবকটা মেইন ডিশের দামই $22-23 করেই ছিল। আর ওই পরোটাটা নিয়েছিল $11। বলতে পারো এই দামের অনুযায়ী এদের অ্যাম্বিয়েন্সও অতটা ভালো নয়, আর ওদের খাওয়ারও অতটা ভালো নয়। মানে এরকম দামে আমি ড্যানভিল ডাউনটাউনে অনেক অনেক বেটার রেস্টুরেন্টে অনেক বেটার খাবার খেয়েছি। লাস্টে অর্ডার করেছিলাম একটা ডেজার্ট, ফ্রাইড বানানা উইথ আইসক্রিম, তবে এইটা ভালো ছিল খেতে। কিছু পাকা কলাকে কেটে সেটাকে কর্নফ্লাওয়ারের মধ্যে ক্রিস্পি করে ফ্রাই করেছে, তার উপর ডাস্টেড সুগার ছড়িয়ে দিয়েছে, একটু হানি, আর তার সাথে দিয়েছে আইসক্রিম। তো এটা খেয়ে খুব ভালো লাগলো আমাদের। এটাই ছিল আমাদের ডিনার, আর তখন বাজে রাত 8:30। তখন আমরা বাড়ি ফিরে আসলাম। আমাদের ফাদার্স ডে এই বছর এখানেই শেষ হলো, তাই আমি এখন ভিডিওটা এখানেই শেষ করব। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য একটি ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।